হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি মোটামুটি আছি। আমার শরীরটা খুব একটা ভালো নেই। তাও ভিডিওটা শ্যুট করছি আজকে তোমাদের জন্যই। তোমাদের এত ভালোবাসা কমেন্টের জন্য। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। তো আজকে যে ব্লগটা শেয়ার করবো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, খুব ইম্পর্টেন্ট হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তোমরা যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, সাপোর্ট করো আর প্রচুর কমেন্ট করো। তো চলো এখন থেকে স্টার্ট করি। আজকের ভিডিওটা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেগনেন্সিতে একটা মা কি করে বুঝবে তার সন্তান সুস্থ আছে। এবার একটাই টিপস আছে, মানে একটাই বোঝার জন্য, সেটা হচ্ছে বেবি মুভমেন্ট। এই বেবি মুভমেন্ট দ্বারাই তুমি কিন্তু বুঝতে পারবে তোমার বেবি সুস্থ আছে কি উম, ভালো আছে কি ভালো নেই, সমস্ত কিছু। তো চলো এখন থেকে স্টার্ট করছি। প্রেগনেন্সিতে একটা মা একটা বেবির মুভমেন্ট কবে থেকে বুঝতে পারে সেটা শেয়ার করব, কখন স্বাভাবিক কখন অস্বাভাবিক সেটাও শেয়ার করব। আর হচ্ছে কত সপ্তাহ থেকে প্রেগনেন্সিতে বেবির মুভমেন্ট ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে, বা বেবি মুভমেন্ট কত মাসে গিয়ে কম হয়ে যেতে পারে বা কম কেন হয়ে যায় সেটা শেয়ার করব। পুরো ভিডিওটাতেই আজকে পুরো ইম্পর্ট্যান্ট কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করব, টিপস। তো চলো এখন থেকে স্টার্ট করছি। এই নিয়ে আলাদা আলাদা ভিডিও করা যায়, দুটো ভিডিও, কিন্তু আমার একদমই মন চায় না। তার কারণ একটা ভিডিওর মাঝখানে সমস্তটাই বলে দেওয়া সম্ভব। তো চলো ভাট না বকে আসল কথা যাই। মেন কথা হচ্ছে, একটা মেয়ে যখন মা হতে চলে সে কিন্তু 14 সপ্তাহ থেকে, কেউ 14 সপ্তাহ শুনতে পায় বেবির মুভমেন্ট বুঝতে পারে আর কি। শোনা তো যায় না, বোঝা যায়। আমি যেমন বুঝতে পেরেছিলাম 14 সপ্তাহেতে, অনেকে বুঝতে পারে 22 সপ্তাহ পর্যন্ত কিন্তু বেবি মুভমেন্ট বোঝা যায়। এর মধ্যেই বেবি নড়াচড়া স্টার্ট করে দেয়। মূলত 16 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে একটা নর্মাল বেবি কিন্তু নড়াচড়া শুরু করে দেয়। কিছু বেবি আছে আগেও নড়াচড়া শুরু করে, যেমন আমার বেবি 14 সপ্তাহের দিকে কিন্তু নড়াচড়া করেছিল, আমার ছেলে। তো আমি যেটা সত্যি কথা সেটা শেয়ার করছি, আমার বেবি কিন্তু নড়াচড়া শুরু করেছিল। আমার যখন এনটি স্ক্যান হয় 13 সপ্তাহ, কত 3 দিন 4 দিন, ওই সময় কিন্তু আমি মুভমেন্ট বুঝতে পেতাম। ঠিক আছে। তো তোমরা যদি দেখো তোমাদের 16 সপ্তাহ 17 সপ্তাহ 18 সপ্তাহ 19 সপ্তাহ পার হয়ে গেছে, তাও বেবি মুভমেন্ট পাচ্ছ না, ভয়ের কিচ্ছু নেই। 22 সপ্তাহ পর্যন্ত দেখো, যদি মুভমেন্ট না পাও তখন কিন্তু অবশ্যই ডক্টরের সাথে দেখা করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, কী ব্যাপার সেটা তোমাকে একবার চেক করে সমস্ত কিছু দেখতে হবে। নেক্সট হচ্ছে, যখন তোমার বেবির 28 সপ্তাহ তোমার প্রেগনেন্সি চলছে, তখন থেকে তোমাকে কিন্তু যতই কাজ করো আর যাই করো না কেন, সব সময় খেয়াল রাখতে হবে তোমার বেবি ঠিকঠাকভাবে মুভমেন্ট করছে কিনা। দিনে কিন্তু 10 থেকে 12 বার একটা সুস্থ বেবি নড়াচড়া করবেই, 10 থেকে 12 বার করবেই, তার থেকেও বেশিও কিন্তু নড়াচড়া করতে পারে। আমার ছেলে বা মেয়ে যাই বলো না কেন, ওরা দুজনে কিন্তু তারও বেশি নড়াচড়া করতো। সুস্থ স্বাভাবিক ছিল, কোনো অসুবিধা হয়নি, তবে আরও বেশিও নড়াচড়া করতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি দেখো তোমাদের 28 সপ্তাহের পরেও ঠিকঠাকভাবে কম নড়াচড়া করছে, তাতেও ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখো কোনো সময় হয়তো তুমি খেয়াল রাখতে পারো নি, কাজকর্ম করছো, তবে অবশ্যই কাজকর্মের মধ্যে খেয়াল রাখতে হবে। আর হয়তো দেখো কখন তোমার বেবি মুভমেন্ট নাও করতে পারে, সেটা হচ্ছে, যেমন তুমি কাজ করছো, তুমি খেয়াল রাখতে পারো নি যে কখন বেবি একটু দিপ করে নড়ে উঠলো, হয়তো তুমি খেয়াল রাখতে পারো নি, হতেই পারে এটা। তারপরে হচ্ছে হয়তো তুমি ঠিক টাইমে খাবার খাওনি, যার জন্য তোমার বেবি মুভমেন্ট করেনি, এটা হতে পারে। হয়তো বেবি, আমরা যেমন ঘুমাই, রেস্ট করি, তোমার বেবিও ঘুমাচ্ছে, রেস্ট করছে তোমার পেটের মধ্যে, তখন কিন্তু তুমি মুভমেন্ট একদমই পাবে না। ঠিক আছে। তো যখন তুমি মুভমেন্ট হয়তো পাচ্ছ না, তখন এক কাজ করতে পারো, কিছু খাবার খেয়ে বা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে বা পাশ ফিরে ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে, রেস্ট করবে। বা পাশ ফিরে অবশ্যই 2 ঘন্টার মধ্যে যদি দেখো প্রায় 6-7 বার নড়েছে, তাহলে জানবে তোমার বেবি কিন্তু সুস্থ আছে। যদি দেখো তাও নড়ছে না, তখন অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে, আর কী অসুবিধা হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। এবার বলি, বেবি কিন্তু, একটা সুস্থ বেবি কিন্তু সে অবশ্যই 10 থেকে 12 বার প্রত্যেক দিনই সে নড়বে কিন্তু। আর সবথেকে বেবি মুভমেন্ট কোন টাইমে বোঝা যায়? সকালবেলা খাবার খাওয়ার পর যখন তুমি একটু শুয়ে থাকবে, বেবি মুভমেন্ট খুব বেশি করবে। দুপুরবেলা খাবার খাওয়ার পর রেস্ট করবে, তখন দেখবে বেবি খুব নড়ছে। সন্ধ্যাবেলায় তখন খাবার খেয়ে শুয়ে থাকবে, দেখবে বেবি খুব নড়ছে। খাবার খাওয়ার পরে তুমি যখন রেস্ট করবে না, তখন খুবই বেশি মুভমেন্ট করে বেবিটা। ঠিক আছে। আমার বেবি তাই করতো। আমি যখন কাজ করতাম তখন কিন্তু কম করতো মুভমেন্ট, শুয়ে বসে থাকলে তখন মুভমেন্ট বেশি করতো। আর স্বাভাবিক বেবিরা এরকমই করে। নেক্সট হচ্ছে, বেবি মুভমেন্ট যদি তোমরা দেখো তোমাদের বেবি মুভমেন্ট ঠিকঠাকভাবে হচ্ছে না প্রেগনেন্সিতে, তাহলে জানবে যে তোমাদের বেবি কিন্তু অসুস্থ আছে, কোনো কারণে হয়তো তার পেটের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে। যখন দেখবে তোমাদের হালকা পেটটা হয়তো শক্ত শক্ত ভাব,
বা গ্যাস হয়েছে, বেবি মুভমেন্ট করছে না, তখন বাড়িতে বসে না থেকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটাল চলে যাবে। তোমার বেবি সুস্থ আছে কি না এই বেবি মুভমেন্টের দ্বারাই কিন্তু বোঝা যায়। তাছাড়া আর কোনো কিছু দ্বারাই কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার বেবি মুভমেন্টের দ্বারাই, তোমার বেবি যদি যত বেশি নড়াচড়া করবে জানবে তোমার বেবি কিন্তু সুস্থ আছে। এছাড়াও কিন্তু তোমার যদি দেখো তোমার 5 মাস হয়ে গেছে, তোমার পেটটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যাদের রোগা পাতলা হয় তাদের কিন্তু বেবি বাম্প শো হতে একটু টাইম লাগে। 6 মাসের পরে গিয়ে তাদের পেটটা হয়তো একটু একটু বোঝা যায়, এতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু 7 মাস 8 মাসের দিকে গিয়ে বেবির মানে তোমার পেটটা যদি দেখো সেরকমভাবে বাড়ছে না, কম বাড়ছে, তোমার ওয়েট ঠিক মতো বাড়ছে না, তাহলে জানবে তোমার বেবি কিন্তু মানে তোমার বেবিরও কিন্তু ওয়েটটা ঠিকঠাকভাবে একদমই বাড়ছে না, তখন তোমাকে ডক্টর দেখাতে হবে। আর বেবি মুভমেন্টও কিন্তু তুমি কম পাবে। তাই বলবো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে, হেলদি লাইফস্টাইল করতে হবে, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল মশলা জাতীয় খাবার বাদ দিতে হবে। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। এবার বেবি ভালো আছে কিনা কিন্তু বেবি মুভমেন্ট দ্বারাই বোঝা যাবে। তো বাবু ঘুম থেকে উঠে গেছে, যার জন্য আমি কিন্তু ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি, যার জন্য আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলি বেবি কত মাসে গিয়ে মুভমেন্ট কম করতে পারে আর প্রথমের দিকে কেমন নড়াচড়া করতে পারে। প্রথমের দিকে যখন তুমি 3.5 মাস বা 4 মাস 4.5 মাসের দিকে যখন তুমি তোমার বেবির মুভমেন্ট বুঝতে পারবে তখন দেখবে, বা 5 মাস 6 মাসে গিয়েও কিন্তু অনেকে মুভমেন্ট বুঝতে পারে, দেখবে হালকা ডিপ ডিপ করছে পেটের মধ্যে, বা কিছু একটা নড়ে উঠলো হালকা করে একটুখানি, কোনো রকম একটু নড়ে উঠবে প্রথম দিকে। তারপরে কিন্তু ওই দিনে 2বার 3বার এরকম মুভমেন্ট পেতে পারো, এর থেকে বেশি কিন্তু পাবে না। আমি কিন্তু প্রথম পেতাম না, একটু একটু 2-1বার পেতাম প্রথম যখন নড়াচড়া শুরু করেছিল আর কি 4 মাসের দিকে। তারপরে 6 মাস 5.5 মাসের দিকে আমি কিন্তু মুভমেন্ট ভালো মতো বুঝতে পারতাম, অনেকবার নড়াচড়া করতো। তার আগে 4 মাস 5 মাসের বেলায় কিন্তু কম নড়তো, তবে 6 মাসের দিকে বা 5.5 মাস যাই বলো না কেন খুবই মুভমেন্ট করতো, দারুণ মুভমেন্ট করতো। তো সেই টাইম থেকে তো আমাদেরকে খেয়াল রাখতেই হবে, যেহেতু আর তো কোনো বোঝার উপায় নেই বেবি আমার সুস্থ আছে কি না, এই নড়াচড়া দেখে বুঝতে পারবো। এবার যখন 8 মাস বা 9 মাসে যাবে, যেহেতু তোমার পেটটা বড় হচ্ছে, বেবি বড় হচ্ছে, জরায়ুতে কিন্তু অতটা জায়গা থাকে না। জরায়ুর ভিতরে ধরো একটা জলের থলি থাকে, তার মধ্যে ধরো বেবি থাকে। এবার বেবিটা বড় হচ্ছে দিনের পর দিন, ওয়েটটা বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু তোমার বেবি নড়াচড়ার জন্য সেরকমভাবে জায়গা পায় না। তার আগে 6 মাস 7 মাস 8 মাসে কিন্তু বেবি নড়াচড়ার জন্য জায়গা পায়, যার জন্য সে কিন্তু দিনের বেলায় হোক রাতের বেলায় হোক মুভমেন্টটা বেশি করছে, নড়াচড়াটা বেশি করছে। কিন্তু 9 মাসে গিয়ে যেহেতু পেটটা অনেক বড় হয়ে যায়, বেবি বড় হয়ে যায়, যার জন্য কিন্তু পেটের ভিতরে জায়গা থাকে না, তার জন্য বেবি মুভমেন্ট আগের তুলনায় একটু হলেও তোমরা কম বুঝতে পারবে। সেই সময় এত চিন্তা করার কিছু নেই, যেহেতু জায়গা কম সেই জন্য তোমার বেবি নড়াচড়া কম করছে। তার সাথে যদি দেখো পেট শক্ত হয়ে গেছে, বেবি সেরকম মুভমেন্ট করছে না একদমই, ঠিক আছে, বা পেটে পেইন হচ্ছে তলপেটে, বা ব্লাড ভাঙছে বা জল ভাঙছে, বা খুব বেশি পরিমাণে হোয়াইট ডিসচার্জ হচ্ছে বা ব্রাউন কালার ডিসচার্জ হচ্ছে, সেই সময় কিন্তু বেবির ক্ষতি হতে পারে। সেই সময় তোমরা বাড়িতে বসে না থেকে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাবে, আর যা ব্যবস্থা করার অবশ্যই ডক্টর করে নেবে। তো আমি বলবো সেরকম সমস্যা হলে কিন্তু অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে, হেল্পফুল একটা ভিডিও কিন্তু এটা। আশা করছি তোমরা পুরোটা দেখেছো। নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো কিন্তু, আর সাপোর্ট করো, বিশেষ করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই, সকল সুস্থ থেকো, ভালো থেকো।